নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা শুনব এক মহাপূর্ণ তিথির ব্রত কথা, শয়ন একাদশী। শয়ন একাদশী মানে বিষ্ণুর শয়ন দিবস। এই দিনে ভগবান শ্রীহরি যোগ নিদ্রায় যান 4 মাসের জন্য। এই সময়ের মধ্যে যারা নিষ্ঠভরে ব্রত পালন করেন তাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি নেমে আসে। আসুন আজকের এই দীর্ঘ পূর্বে আমরা জানব শয়ন একাদশীর ব্রত, তার মহত্তম পালন পদ্ধতি এবং সেই সঙ্গে একটি অতি পবিত্র ব্রত কথা। শয়ন একাদশী কি ও কেন পালন করা হয়? প্রতিটি একাদশীরই রয়েছে বিশেষ মহত্তমা, কিন্তু শয়ন একাদশীর মহত্তমা একটু ভিন্ন। হিন্দু পঞ্জিকার আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই ব্রত পালন করা হয়। শাস্ত্র মতে এই দিনে ভগবান শ্রী বিষ্ণু শয়নে গমন করেন, যা দেব শয়নী একাদশী নামেও পরিচিত। তারপরে তিনি প্রায় 4 মাস যোগ নিদ্রায় থাকেন, যা চাতুর্মাস্য নামে পরিচিত। এই সময়ে বিবাহ, গৃহপ্রবেশ বা নতুন কোনো মঙ্গল কাজ নিষিদ্ধ থাকে। শয়ন একাদশীর ব্রত পালনকারীরা মনে করেন এই দিনে ব্রত রাখলে ও রাত্রি জেগে ভগবান বিষ্ণুর নাম কীর্তন করলে সমস্ত পাপমোচন হয় এবং স্বর্গ প্রাপ্তি ঘটে। শয়ন একাদশীর ব্রত পালনের নিয়ম। শয়ন একাদশীর ব্রত পালনের নিয়ম খুবই সরল, কিন্তু তার নিষ্ঠা ও ভক্তি সহকারে করতে হয়। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে একবার শুদ্ধ স্নান করে নিরামিষ আহার গ্রহণ করতে হয়। একাদশীর দিনে ব্রতীকে প্রাপ্ত উঠে শুদ্ধ হয়ে সংকল্প নিতে হয়, আমি আজ শয়ন একাদশীর ব্রত পালন করব। এরপর ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবি স্নান করিয়ে ফল, ফুল, তুলসী পাতা দিয়ে পুজো করতে হয়। এই দিনে উপবাস রাখা শ্রেয়, নইলে একবেলা নিরামিষ আহার বা ফল আহার করেও ব্রত পালন করা যায়। সারা রাত জেগে ভগবান বিষ্ণুর নাম, জপ, কীর্তন ও ভজন করা উচিত। পরদিন অর্থাৎ দ্বাদশীর দিনে ব্রাহ্মণ বা গরিব মানুষকে দান করে তারপর নিজে আহার করতে হয়। শয়ন একাদশীর মহত্তমা। শাস্ত্রে বলা হয়েছে শয়ন একাদশীর ব্রত একবার পালন করলে হাজার হাজার অশ্বমেধ ও শত শত রাজসূয় ফলের সমান পুণ্য লাভ হয়। এই ব্রত পালন করলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় এবং আত্মা পবিত্র হয়। শ্রী বিষ্ণুর আশীর্বাদে সংসারে শান্তি, সুখ ও সমৃদ্ধি আসে। বিশেষ করে যারা এই একাদশীতে নিরাহারে উপবাস থেকে রাত্রি জাগরণ করেন, তাদের জীবনে ভগবান বিষ্ণুর অশেষ কৃপা বর্ষিত হয়। শয়ন একাদশীর ব্রত কথা। প্রাচীনকালে এক রাজা ছিলেন, নাম তার মান্ধাতা। তিনি ছিলেন সত্য ও ন্যায় পরায়ণ, প্রজাদের খুব ভালোবাসতেন। একবার তার রাজ্য ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিল। বহু চেষ্টা করেও বৃষ্টি নামল না। রাজা খুব দুঃখিত হয়ে মহর্ষি অঙ্গিবার কাছে গেলেন। মহর্ষি বললেন, রাজন, তোমার রাজ্যে একাদশীর ব্রত কেউ ঠিকমতো পালন করছে না, সেই জন্য এই দুর্দশা। তুমি নিজে শয়ন একাদশীর ব্রত পালন করো, তোমার প্রজাদের ও ব্রত পালনের উৎসাহিত করো। রাজা মান্ধাতা মহর্ষির কথা মতো শয়ন একাদশীর ব্রত পালন করলেন, প্রজাদেরও উৎসাহ দিলেন। সেই বছরই যথাসময়ে বৃষ্টি এলো, রাজ্য আবার শস্য সমৃদ্ধি হলো। এরপর থেকে রাজা মান্ধাতা আজীবন একাদশীর ব্রত পালন করতেন এবং তার রাজ্যে আর কখনো দুর্ভিক্ষ হয়নি। এই কাহিনীর মাধ্যমে বোঝা যায় শয়ন একাদশীর ব্রত কত বড় আশীর্বাদ বয়ে আনে। শয়ন একাদশীতে যেসব কাজ এড়িয়ে চলা উচিত, শয়ন একাদশীর দিন কিছু বিশেষ কাজগুলো করা উচিত নয়। মাংস, মদ, পেঁয়াজ ও রসুন জাতীয় তামসিক খাবার খাওয়া যাবে না। ক্রোধ, মিথ্যা কথা বলা ও পরনিন্দা করা যাবে না। শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে হবে। এই দিনে অন্যের ক্ষতি করার চিন্তাও মাথায় আনবেন না। এই সব নিয়ম মেনে চললে ব্রত সম্পূর্ণ হয় এবং তার পূর্ণ ফল পাওয়া যায়।
স্বয়ং একাদশীর ব্রত শুধু উপবাস নয়, এটি একটি আত্মশুদ্ধির যাত্রা। এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর শরণে গিয়ে আমরা নিজের ভেতরের অন্ধকার দূর করতে পারি। আসুন এই মহাপুণ্য তিথিতে সবাই ভগবানের নাম স্মরণ করি, ব্রত পালন করি এবং জীবনের প্রতিটা দিনে শান্তি ও আনন্দ নিয়ে আসি। বন্ধুরা, একাদশীর দিন আপনারা যদি এই সকল নিয়ম মেনে চলতে পারেন তাহলে অবশ্যই ফল পাবেন। প্রতিটা একাদশীতে সব কিছু কিন্তু নিয়ম মেনে করতে হবে। সম্পূর্ণ নিয়ম মেনে করতে গেলে একাদশীর সম্পূর্ণ ফল পাওয়া যায়। একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। তারপরের দিন তো উপবাস। যদি শরীর অসুস্থ থাকে, মেডিসিন নেওয়ার থাকে, তাহলে আপনারা অবশ্যই ফলটা নিতে পারেন। আর নির্জলা উপবাস করতে পারলে তো অতি উত্তম। আমি কিন্তু সব একাদশীতে নির্জলা করতে পারি না, অবশ্যই ফল আহার করি। কারণ দেখুন, অনেকের তো মেডিসিন নেওয়ার থাকে, তাহলে তো ওকে জল খেতেই হবে, তার জন্য কিছু তো ফল আহার করতেই হবে। শাস্ত্রে অনুমতি দেওয়া হয়েছে আপনার শরীর অসুস্থ থাকলে আপনি মেডিসিন নিতে গেলে ফল আহার করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করবেন। এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। সবাইকে স্বয়ং একাদশীর শুভেচ্ছা ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ কামনা করছি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।